আরে দাদা কইলো দিতেছ? আরে তুই চল, আমার বাগান দেখছি না, আমার এত বড় বাগান, কত সুন্দর জায়গা, আরে হাওয়া বাতাস কত কি আছে, আমার সব দেখবি। তুই পেয়ারা খাবি, তোর জন্য পেয়ারা বাগান লাগাইছি, লেবু বন লাগাইছি, বুড়োর সময় বুড়োই গাছে পাইছি একবার বুড়ে দিয়ে যায়। এই যে তোমার বড় হইছে ওর ওই যা কও সব তুমি রাখো। তুমি আমার বাসাতে কি কই আনছো সেটা আগে কও। কইছি পার্কে নিয়ে যাবো ঘুরতে। এইটা তোমার পার্ক? আরে বুন্ডি বুঝলি না, এদিকে চায় চায় রোদি দাসকা এই জন এই এই যে পার্ক নাকি, এই যে পার্কের ভিতর তো মানুষজন থাকে, গাছে চাপ ডালে ধ্যান ধ্যান বসে প্রেম প্রীতি করে। আর এই জঙ্গলটা কত সুন্দর, হাওয়া বাতাস, আহা হা হা, মনটা আমার জুড়িয়ে যায়। এই যে ছাড়ো, কিছু না হইলেই তোমার মনটা তোমার জুড়িয়ে যায়, খালি কেউ জড়াইয়া ধরো। তোমার এই বদ অভ্যাসটা বাদ দাও তো। আরে নাতির সাথে একটু ধরা ধরা যায়, কোনো সমস্যা হয় না। আর মানে দেখি কত হাওয়া বাতাস এনে। দেখছি হাওয়া বাতাস আমি কি করবো, হ্যাঁ গেলে কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পারতাম। আর তুমি আমার এনে কইলে এসছো কত শুনি। সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে কি এই পুরুষ মানুষের খালি চোখটিমি মারতো, চোখটিমি মারতো। তো চোখটিমি মারা ভালো না, এখানে আমরা দাদা নাতিন এখানে ঘোরাফেরা করতেছি, এইটা খুব সুন্দর লাগতেছে, এইটা সুন্দর লাগতেছে না? হ্যাঁ তোমার জঙ্গলে ভাল লাগবো, তুমি যা গেলে দিনের মানুষ জঙ্গল ছাড়া আর কিছু বুঝো? এই তো, এই যে কথাটা কইছিস তুই, ঠিক মতো কথা। হ্যাঁ হইছে। শোন তাহলে শোন, আমি বিয়ের আগে কত মেয়ে আইনে এই জঙ্গলে আমার এই বাগানে তাদের সাথে প্রেম প্রীতি করেছি, আহা সে কথা মন বুঝতেই পারি না আমি। হ্যাঁ বুঝছি, তোমার মনে এখন রং লাগছে। জঙ্গলে তো সারা বছর আকামি করছো, পরে গিয়ে দাদিরে বিয়ে করে শেষ বয়সে শেষ বয়সে এই যে বউ আর একখান পাইছি, কি যেমন যেমন তুই আমার ছোট বউ, ছোট গিন্নি। এই যে আমি তোমার গিন্নি হইতে পারবো না, আরেকবারের বউমু বাদ দাও তোমার গিন্নি। আরে ও তো কথার কথা কলাম, নাতিরে তো ছোট গিন্নি বলে। আচ্ছা শোন, তোরা এই হাওয়াটা ভালো লাগতেছে না? হাওয়াটা তো ভালো লাগতেছে, হাওয়ার লগে আর অন্য কিছু লাগবো। ও অন্য কিছু কি লাগবে কদি, আমি দিতে পারবো কি না দেই জানি না, এই হাওয়ার লাগে তোমার শরীর গরম হইতেছে গা। ও ইস রে, আমার শরীরটাও কেমন যেন মস মস করতেছে, শরীরের ভিতর কেমন যেন ধাক্কা দিচ্ছে, যৌবনের ধাক্কা দিচ্ছে। এই যে দাদা তোমার তো ধাক্কা দিবই, সব সময় বাসায় তো তোমার ধাক্কা দেয়। এখন আনিকা একটা কথা কই। কও দাদা। তুই তো বাড়ি যাবার তোর দাদিরে কয়ে দিবি না? না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই তোরও তো দরকার, আমারও দরকার, তুইও শান্তি পাবি, আমি একটু আরাম পাবো। এই যে দাদা তুমি বুড়া বয়সে কি আমার সামলাতে পারবা? আরে পারবো মানে কি করছ তুই, এখনো আমি তোর দাদির সাথে রাত্রি 2বার থাকি। তাহলে দেখা যাক, হ্যাঁ লও যাই দেখি। আচ্ছা তাহলে তাই এতদিন শুয়ে শুয়ে গাছের পাতা নাইচে করেছি, কিন্তু আজকে একটু দাঁড়া দাঁড়া করলাম। এই যে লও যাই ওই জায়গায় যাই, তাড়াতাড়ি করো। এই গাছের সাথে এই গাছের সাথে এই গাছের সাথে এন্ডা এন্ডা এন্ডা, হ্যাঁ এইভাবে একটু মিশাও। হ্যাঁ কি যে শান্তি পেলাম। দাদা তুমি যে এত পারো এই বয়সে, জুয়ান থাকতে জানি কি করতে আল্লাহ জানে। এই তো কথা তুমি ঠিক করে কইছো, আর পার্কে যেতে চাইলে কিন্তু পার্কের শ্রেণী মজাটা বেশি পাইছো না? হ দাদা অনেক মজা পেয়েছি। পার্কে গেলি তো মানুষের ভিতর কোনো কিছু করা যেত না, এই পার্কটাতে এই যে আমার এই পার্ক, এই পার্কটা সুন্দর না? অনেক সুন্দর। এই তো এখন ই করো, মানে 2-1 দিন থাকবা, আর এখানে আসে তুমি যে কদিন আসো আসে কাম সারে যাবো আমরা। ঠিক আছে চলো। আচ্ছা চলো চলো।